তো বন্ধুরা দেখো, রাতের কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে জলখাবারের তরকারি করব বলে। আর আজকে কিন্তু মিস্ত্রিরা আসেনি, তো আমরাই খাবো। আসলে জায়গাটা একটুখানি সাদা বালি ফেলার দরকার আছে, বালিটা না ফেলা পর্যন্ত মিস্ত্রি লাগছে না। আর বালি ভিজে গেছে পুরো বৃষ্টির জলে, ওই জন্য একটু সমস্যা হয়েছে। আর দেখো তরকারি পুরো রেডি, একদম মাখা মাখা, মানে ঘন ঘনই করেছি তরকারির ঝোলটা, খুব একটা পাতলা হয়নি যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। তো দেখো সকালের খাবার দাবার সেরে চলে আসলাম মাছ কাটতে। আমার বর আজকে কি মাছ এনে দিয়েছে দেখো, ঝামেলার মাছ। কাটতে বাছতে ঝামেলা, কিন্তু খেতে ভালো। আর আমার এই মাছ কাটতে অত বেশি ঝামেলাও লাগে না, কিন্তু তাড়াহুড়োর সময় অসুবিধা হয়, একটু সময় লাগে যেহেতু। আর এখন তো আমার মানে বাসন কোসন মাজা বা মাছ ফাছ ধোয়ার জায়গাটার অসুবিধা হয়ে গেছে। তো আমি ঘরের মধ্যে প্লাস্টিক পেতে মাছটা কাটছি। আর মাছটা যেন না ধরার মতন কিছু নেই, উনুন ফুনুন সব ভেঙে গেছে, তো উনুনের মধ্যে একটু ছাই থাকে, নিয়ে এসে একটুখানি ধরে মাছটা কাটতে তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। আর এত পিচ্ছিল মাছগুলো, মানে কি বলবো। ছেলেকে বলেছিলাম একটুখানি দেখ মাটি ফাটি পাস কিনা বাইরে নিয়ে আয়, একটু মাছটা ধরি। তো আমার ছেলে কি করেছে, বালি ছিল, হাফ কোদাল বালি নিয়ে এসেছিলো। তো সেটা আর আমি তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি, মুখেই বললাম, কারণ আমি তো আর ভিডিও করছিলাম না, ওই করে দিচ্ছিল। আর দেখো মাছ কেটে ধুয়ে নিয়ে আসলাম। মাছ কাটবো কি, ছেলের কীর্তিকাণ্ড দেখে হাসতে হাসতে মরি আমি। আর দেখো ভাত হয়ে গেছে, হাঁড়িতে ভাত বসিয়েছি। মায়ের খাবার পাঠাতে হচ্ছে বলেই হাঁড়িটাতে বসাচ্ছি, নাহলে ডেচকিতে করে ভাত বসালেই হয়ে যায় আমার 2 কৌটো চালের ভাত। আর এখানে দেখো প্যাকাল মাছটাকে আমি হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, একটু লাল লাল হবে ভাজা, ব্যাস। একদম বেশি মানে ভাজবো না, কড়া ভাজবো না, তাহলে মাছ ভালো লাগবে না খেতে। আর প্যাকাল মাছটা এমনিতেই একটু শক্ত টাইপের হয়। তো দেখো মাছটাকে আমি ভেজে তুলে রাখবো, একবারে সব মাছ কটাই ভাজবো, পুঁটি মাছটাও ভেজে রাখবো। তো প্যাকাল মাছটা করবো একটুখানি আদা পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা যেরকম করে আর কি, সেরকম রান্না করব। আর পুঁটি মাছটা একটু আলু দিয়ে মাখা মাখা রান্না করব। তো এখানে পুঁটি মাছটাও ভিজে নিচ্ছে। আর মাছগুলো এত টাটকা ছিল, খুব ভালো ছিল মাছটা, খেতেও খুব টেস্ট ছিল। প্রত্যেকটা মাছের মধ্যে ডিম ছিল। আর কালকে আমার এত পরিশ্রম গেছে সারাদিন, আর পা দুটো প্রচণ্ড ফুলেছিল কেন জানি না। আমার একদম ভিডিও এডিট করতে ইচ্ছে করছিল না, যার জন্য কালকে আর আমি ভিডিওটা দিইনি। তো এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে ভেজে নিয়েছি। আর তারপরে দিলাম পেঁয়াজ। আর মশলা বলতে দেবো শুধু এখানে আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো বললামই, আর কি দেবো। তো যাকে মেয়ে ডাকছিল, এইটাই মশলা দিয়েছি, আর কোনো মশলা এর মধ্যে দিইনি। শুধু মানে একটুখানি আদা বাটা আর এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি একটু, পেঁয়াজ দিয়েছিলাম কুচিয়ে পরিমাণ মতন, এইটুকুই। ওটা দিয়ে মাছটাকে রান্না করলাম। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম, মাছটা তো খেতে খুব ভালো হয়েছিল। আর মাছে যদি স্বাদ থাকে না, তরকারিটাও খেতে ভালো হয়। আর এটা হচ্ছে সেই প্যাকাল মাছের ঝালটা। এখানে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়েছি, একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, এই। এবার মাছটাকে দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে ঝোলটা ফুটছিল, মাছটাকে দিলাম। আর নামানোর আগে একটু গরম মশলা। আর করেছিলাম ডাল সেদ্ধ, পুঁটি মাছ ভাজা, ভিন্ডি সেদ্ধ, আর আমের চাটনিও করেছিলাম। অনেক কিছুই হয়েছে, তাও যেন মনে হচ্ছে যেন কিছু হয়নি কিছু হয়নি। তো জানি না ভিডিওটা ভালো লাগবে কি না, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। আর তারপরে দেখো আমার বর আবার বিকেলবেলায়, মানে আমার আর ভালো লাগছিল না, আমি শুয়ে পড়েছিলাম, এসে তরমুজ আর আঙুর ফল কেটে ধুয়ে দিল, বললো খাও। তো ভিডিওটা এই পর্যন্তই।